ভালো দিন যেতে ভালো যায়, দিন যেতে ভালো যায়। সরস্বতী বিশ্বরূপে বিশালাক্ষী নমস্তে। আমরা এখন কথা বলবো ছাতক চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্যামানন্দ স্যারের সাথে, শ্যামানন্দ চক্রবর্তী স্যারের সাথে। আচ্ছা স্যার, বিদ্যাদেবী হারাধনায় মা সরস্বতীর পূজা কেন পালন করা হয়? এটা হলো শিক্ষার্থীদের মানস পূজা। এটা স্বভাবতই শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যার্থীদের তাদের বিদ্যা লাভের উদ্দেশ্যে সমন্বয় এই সরস্বতী দেবী পূজার আয়োজন করা হয়। তিনি হচ্ছেন আমাদের বাগদেবী। গীতায় আছে ঈশ্বরের সাকার উপাসনা। ঈশ্বরের সাকার উপাসনার মধ্যে সরস্বতী দেবী পূজাটা হচ্ছে সাকার উপাসনা। এটা বরাবরই শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে করে থাকে। হিন্দু ধর্মাবলম্বী অনেক ব্যক্তিরাই এটা বাসা বাড়িতেও করে। তাদের বাড়িতে শিক্ষার্থীরা থাকলে শিক্ষার্থীদের বিদ্যা অর্জনের একটা মা সরস্বতীর পূজা অর্চনা করা হয়। স্যার, এটা যুগ যুগ ধরে পালন করা হচ্ছে, আমরা দেখি। আমরা সনাতন ধর্মাবলম্বীদের প্রাচীন রীতি, আমাদের ধর্মটাই প্রাচীন। ঈশ্বর বলছেন যে আমি সাকার ভাবেও তোমার উপাসনা গ্রহণ করি, নিরাকার ভাবেও উপাসনা গ্রহণ করি। বিদায় আমরা সনাতন ধর্মাবলম্বীরা ঈশ্বরেরই সাকার উপাসনা মা সরস্বতী রূপে আমরা সরস্বতী পূজার আয়োজন করি এবং পূজা পালন করি। ধন্যবাদ স্যারকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। আচ্ছা, আমরা কথা বলবো সুপ্রিয় ভিউয়ার্স, ছাতক প্রাচীনতম চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহোদয়ের সাথে। আচ্ছা স্যার, আমি একটু জানতে চাই স্যারের কাছে যে মা সরস্বতীর পূজা কেন পালন করা হয় এবং কত বছর ধরে এই পূজাটা পালন করা হয়? এই প্রতিষ্ঠানে প্রতি বছরই নিয়মিত বিভিন্ন উপলক্ষে ছাত্রছাত্রীরা এই বিদ্যালয় আয়োজন করেন। তার কাছে প্রতি বছর এই বিদ্যার জন্য তারা প্রার্থনা করেন এবং এই বিষয়ে সহযোগিতা করেন আমাদের